এবার ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানের উপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত তেহরান। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে কোনো মূল সমস্যার সমাধান হয়নি। ইরানের হামলায় দিশেহারা হয়ে ইসরায়েলি বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয়। ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য ইসরায়েলের আগ্রাসন বন্ধে একসাথে কাজ করতে আরব দেশগুলোকে আবারও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে টানা 2 বছর ইসরায়েলে হামলা চালাতে পারবে তেহরান। তিনি বলেন, ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অধিকাংশই এখনও প্রকাশ করেনি। যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায়, তবু টানা 2 বছর প্রতিদিন ব্যবহারের পরও ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ হবে না।